আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফা শামীম। শামীম সিরিজের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা এখন দেখব বাইনারি যোগ। আমরা এখানে বোর্ডে তিনটি সংখ্যা দেখতে পাচ্ছি। এই তিনটি সংখ্যা আমরা আজকে যোগ করব। যোগ করার আগে আমরা যোগের নিয়মটা জেনে নিই। আমরা জানি বাইনারি সিস্টেমে 1 1 যোগ করলে 1 0, অর্থাৎ 0 হলো যোগফল আর 1 হলো ক্যারি বা হাতখরচ। 1 0 যোগ করলে 1 হয়, 0 0 যোগ করলে 0 হয়। তো আমরা এখন এই তিনটি সংখ্যা যোগ করব এই যোগের নিয়মে, বাইনারি যোগের নিয়মে। পরীক্ষা প্রশ্নে যদি তিনটি সংখ্যা পাশাপাশি থাকে তাহলে আমাদেরকে সাজায় নিতে হবে, আর যদি সংখ্যা উপর নিচে সাজানো থাকে তাহলে আমাদেরকে সাজাতে হবে না। যদিও এখানে বোর্ডে তিনটি সংখ্যা পাশাপাশি, তাহলে আমাকে শুরুতে আগে সাজায় নিতে হবে। তো আমরা প্রথম সংখ্যাটা লিখি 1 0 1 দশমিক 1 1। দ্বিতীয় সংখ্যাটি যখন আমরা এখানে লিখব তখন আমরা এই দশমিক থেকে ডান পাশে আমরা নেব, সংখ্যাগুলো কাউন্ট করব, আর দশমিকের বাম পাশে আমরা এই অ্যারো চিহ্ন বরাবর সংখ্যাগুলো কাউন্ট করব বা নিব। দশমিকটা এই দশমিকের নিচে বসাবো, তারপরে এই 1 আগে নেব, তারপরে 0, তারপর 1, তারপরে 1। দশমিকের ডান পাশে 1 0 1, অর্থাৎ 1 0 1। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের দুই প্রান্তে সংখ্যা কম বেশি থাকলে দশমিকের দুই প্রান্তে থাকবে। তৃতীয় সংখ্যাটি 1 1 0। তো এখানে আমরা 1 আগে নেব না, আগে নেব 0, অর্থাৎ আমরা অ্যারো চিহ্ন বরাবর। আর দশমিকের ডান পাশের অংশ আমরা এই 1 আগে নেব না, দশমিকের পরে 1 থেকে শুরু করে তারপরে 1, তারপরে 0, তারপরে 1। তো আমরা এবার সংখ্যাটা নিই 0, তারপর 1 1 1 1, এবার 1 1 0 1। এবার আমরা এটাকে যোগ করব, বাইনারি যোগ, অর্থাৎ 1 যোগ করলে 1ই হয়। এখানে একটি 1, অর্থাৎ 1, এখানে দুটো 1, অর্থাৎ 1 1 যোগ করলে 1 0। এখানে 0 আছে সাম, অর্থাৎ যোগফল, আর একটা আছে ক্যারি, আমাদের হাতে থাকবে। তো এখানে আমরা দুটো 1-এ 1 0 হয়, তার সাথে আমরা তৃতীয় 1টা যোগ করব। যোগ করলে আমরা পাই 1 1, তারপরে ক্যারি 1, লাস্ট ক্যারি 1টা যোগ করব। দুটো 1-এ 1 0, অর্থাৎ 0 হাতে থাকে 1, আবার দুটো 1-এ 1 0, অর্থাৎ যোগফল 0 হাতে থাকে 1, সেই একটা নিচে বসে যাবে। অর্থাৎ এইখানে আমার চারটে 1-এর যোগফল হলো 1 0 0। 0টা এখানে বসবে, দশমিক আর 0 আর 1টা হাত থাকবে, অর্থাৎ এই দ্বিতীয় 0টা এখানে হাতে থাকবে আর 1টা এখানে হাতে থাকবে। দুটো 1 যোগ করলে আমরা পাই 1 0, অর্থাৎ 0 যোগফল হাতে থাকবে 1। এখানে আসি আমরা তিনটি 1 0 0 যোগ করলে আমরা 0 পাই, সেই 0-এর সাথে 1 যোগ করলে 0-এর সাথে 1 যোগ করলে 1 পাই। এই 1 পাই, 1-এর সাথে এখানে আরেকটা 1 আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যারি দুটো 1, একটা এখান থেকে আসছে আর একটা এখান থেকে আসছে, অর্থাৎ দুটো ক্যারি 1। তাহলে উপরের ক্যারিটা আমরা নিই, দুটো 1-এ আমরা পাই 1 0, এর সাথে শেষ নিচের ক্যারিটা আমরা যোগ করি, যোগফল পাই 1 1, অর্থাৎ এই 1টা যোগফল আর এই 1টা ক্যারি হাতে
থাকবে। এখানে আমরা 4টি 1 দেখতে পাচ্ছি, দুটো 1 এর যোগফল 1 0, আবার দুটো 1 এর যোগফল 1 0। এবার আমরা যোগ করি, 0 0 যোগ করলে আমরা পাই 0, দুটো 1 এর যোগফল পাই আমরা 1 0, অর্থাৎ 1 0 0। এখানে আমাদের 0টা বসবে আর 1 0টা হাত থাকবে, 1 0 হাত থাকবে, এই 1 হাতেটা আমরা এখানে বসাবো। এই 1 এর নিচে 0, এবার 1। এখানে আমরা 1 0 যোগ করে পাই 1, আর হাতে আছে এটা 1, অর্থাৎ আমাদের তিনটি সংখ্যার যোগফল বাইনারি 1 1 0 1 0.0011। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেগুলো আমরা হাতে রাখছিলাম সেগুলো আমরা শেষে মুছে দেব। আশা করি আমরা বাইনারি যোগ এভাবে প্র্যাকটিস করলে আমরা পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিকল্প বইয়ের মাধ্যমে আমরা একটা যোগ করব। বইয়ের নিয়ম হচ্ছে যোগ করার নিয়ম এটা, এছাড়াও আর একটা বিকল্প বই আছে, সেটা আমরা আগে শিখে নিই বিকল্প বইটা, তারপর আমরা বিকল্প বইয়ের মাধ্যমে এই একই যোগ আমরা করতে পারি। সেটা হলো ডান পাশে 1 ধরবো, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল 16। অর্থাৎ আমরা যদি ডেসিমেল সংখ্যা 5 যদি হয়, এই 5কে আমরা বাইনারি করব, তাহলে আমরা এখানে দেখতে পাই কোন সংখ্যা নিলে 5 হয়। 4 আর 1 5, অর্থাৎ 4 এর নিচে 1, 1 এর নিচে 1, আর মাঝখানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো 0 হবে, অর্থাৎ 5 এর বাইনারি 1 0 1। আরেকটি সংখ্যা দেখি, আমরা যদি 4কে বাইনারি করি তাহলে আমরা পাবো এখানে 4 সংখ্যাটা এখানে আছে, এই যে 4 এর নিচে 1, ডান পাশের সংখ্যার নিচে 0, অর্থাৎ 4কে যদি আমরা বাইনারি করি 1 0 0। আমরা যদি এখন আবার একটা সংখ্যা দেখি 2কে যদি আমরা বাইনারি করি তাহলে আমরা এখানে 2 সংখ্যা আছে কিনা, হ্যাঁ আছে, 2 এর নিচে 1, ডান পাশের সংখ্যার নিচে 0, অর্থাৎ দুটো সংখ্যার জন্য ডেসিমেল সংখ্যা দুটো সংখ্যার জন্য বাইনারি হবে 1 0। আমরা বইয়ের নিয়মে দেখতে পাচ্ছি দুটি 1 যোগ করলে 1 0 হয়, 0 সাথে 1, অর্থাৎ একটি 1 যোগ করলে বইয়ের নিয়মে 1 হয়। আমরা এখানে একটু দেখি, একটা 1কে যদি আমরা বাইনারি করি তাহলে এই যে সেই 1 সংখ্যা আছে কিনা, হ্যাঁ আছে, 1 এর নিচে 1, বাকিগুলো 0, অর্থাৎ একটি সংখ্যা ডেসিমেল একটি সংখ্যার বাইনারি 1। অনুরূপভাবে আমরা যদি 13 একটা সংখ্যা নিই, এই 13কে যদি আমরা বাইনারি করি তাহলে এখানে 13 সরাসরি নেই, এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে 13 হয় সেগুলো 1 করব, আর যে সংখ্যাগুলো লাগবে না আমাদের সেগুলো নিচে আমরা 0 বসাবো। যেমন 8 4 12 আর 1 13 হয়, তাহলে 8 এর নিচে 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, আর 2 এর নিচে 0, বাকিগুলো 0, অর্থাৎ 13 বাইনারি এটা। তো আমরা এই সিস্টেমে, অর্থাৎ বইয়ের নিয়মের বিকল্প হয়ে এই সিস্টেম আমরা এই যোগটা আমরা করতে পারি। তো আমরা দেখি 1 2 4 8 16 32 64, এইভাবে করে ডবল করে নিয়ে এই সিস্টেমে বিকল্প হয়েতে এই যোগ করা যায়। আমরা এবার এই যোগটি দেখব। সেটা হলো আমরা ডান পাশ থেকে 1 ধরবো, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, তারপরে আমরা 8, এইভাবে করে আমরা ডবল নেব। তারপর 8 এর পর যদি নিতে হয় 16, অর্থাৎ 16, অর্থাৎ 1 2 4 8 16 32 64, এইভাবে করে আমরা সংখ্যা নিয়েও বইয়ের নিয়ম বাদেও আমরা একটা বিকল্প হইতে এই অঙ্কটা আমরা করতে পারি। তো এখন আমরা এই বিকল্প হইতে আমরা দেখি একটা 1 এ 1 হয়, এখানে 1 0 আছে, অর্থাৎ একটা 1 1, একটা 1, অর্থাৎ এই 1 এর নিচে 1, একটা 1 এ 1। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো 1 এর ডেসিমেলে আমরা জানি 2 হয়, তাহলে এখানে 2 সংখ্যা কোনটা আমরা দেখতে পাচ্ছি 2 হলো এই 2 এর নিচে 1, ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে তার নিচে 0,
অর্থাৎ দুটো 1 নিলে বইয়ের নেমে 10 হয়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 10, অর্থাৎ এই 0 বসলো আর হাতে এই 1 থাকলো। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3 আর হাতে একটা 1, অর্থাৎ মোট 4টি 1। 4টি 1 এখান থেকে আমরা 4 দেখতে পাচ্ছি, অর্থাৎ 4কে নেব। আর ডান পাশের সংখ্যা 1 আর 2 নিচে 0 বসাবো, অর্থাৎ 4টি 1 যোগ করলে বাইনারিতে 100 হয়। বইয়ের নিয়মে আমরা দেখতে পাই দুটো 1-এ 10, দুটো 1-এ 10, আবার দুটো 1 10। এবার আমি যদি বইয়ের নিয়মে, অর্থাৎ এখানে 4টি 1 আছে, দুটো 1-এ 10, আবার দুটো 1-এ 10, অর্থাৎ 4টি 1-এ এখানে আমার যোগফল দেওয়া আছে। এটাকে আমরা যদি যোগ করি 0, 0 যোগ করলে আমরা বইয়ের নিয়মে 0 পাই, আর দুটো 1-এ পাই আমরা 10, অর্থাৎ এইটা বইয়ের নিয়মে আর সেটা এইটা বিকল্প, এতে আমরা পেলাম 4টি 1-এ 100। তো আমরা এখানে চারটি 1-এ পেলাম 100, 0টা বসবে দশমিক, আর 10 একটু হাতে থাকবে। এখানে 0টা এখানে হাতে বসালাম, আর এই 1টা তারপরে শিফট হয়ে যাবে, হাত থাকবে। অর্থাৎ এখানে দুটো 1-এ আমরা পাই, দুটো 1-এ 2 হয় ডেসিমেলে। এখানে 2 পাইছি, 2তে 1, ডান পাশেটা 0। তাহলে দুটো 1-এ পাই আমরা বইয়ের নিয়মে 10, আর বিকল্প এতেও 10 পাচ্ছি। অর্থাৎ 0টা এখানে বসবে আর এই 1টা হাতে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা 1, এই 1 1 আর দুটো 1 হাতে আছে, অর্থাৎ 3টে 1। 3টে 1 এখানে কোন সংখ্যা নিলে 3 হয়? আমরা দেখতে পাই 0 আর 2 আর 1 যোগ করলে 3 হয়, অর্থাৎ ওই দুটো 1 হবে। তাহলে এই 1টা হাতে থাকবে, আমরা বসাই। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা 1? আমরা এখানে দেখতে পাচ্ছি মোট 4টি 1, 3টে 1 অঙ্কের 1 আর একটা হাতে, অর্থাৎ মোট 4টি 1। 4টি 1 এখানে আমাদের 4 সংখ্যাটা আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে এই 4-এ 1 করবো, আর ডান পাশের সংখ্যা নিচে 0 বসাই দেবো, অর্থাৎ 4টি 1-এ হয় 100। এখন আমাদের এই 0টা বসবে যোগফল হিসেবে, আর এই 10 অর্থাৎ 10টা হাতে থাকবে। এই হাতেটা আমরা এখানে শিফট করে দেবো, বসাই দেবো। এই নিচে 0, নিচে 1। আমরা জানি একটা 1-এ 1 হয়, তা কীরকম? এখানে আমাদের যে 1 আছে সে 1-এ একটা 1, তাহলে এই 1টা বসে গেল। এখানে হাতে একটা 1 আছে, আবার 1 হয়। অর্থাৎ আমরা ইচ্ছা করলে আমরা এই বিকল্প বইয়ের নিয়মও করতে পারি, আবার বিকল্প এতেও আমরা যোগ করতে পারি। আশা করি সকল শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছে।